الرجال قوامون على النساء। নেতা হবে পুরুষ, কোনো মহিলা নেতা হতে পারবে না। আমরা যখন কাউকে নেতা বানাতে চাই, নেতৃত্ব দিতে চাই, তখন আমরা একজন পুরুষকে নেতা বানাবো, একজন পুরুষকে আমরা নেতৃত্ব দিব তাকওয়াবান পরহেজগার ব্যক্তিকে দেখে, যে ব্যক্তির দ্বারা দেশ জাতি ক্ষতিগ্রস্ত হবে না, দেশের সম্পদ লুট হবে না, এরকম একজন তাকওয়াবান ব্যক্তিকে দেখেই আমরা নেতৃত্ব দেব রাষ্ট্রীয় নায়ক হিসাবে। নেতা হবে পুরুষ, কোনো মহিলা নেতা হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই জাতি কখনো সফল হতে পারবে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে। তাহলে আমরা সফলতা যদি আমরা পেতে চাই, সফলতা যদি আমরা অর্জন করতে চাই, অবশ্যই আমরা কোনো মহিলাকে নেতৃত্ব দিব না, রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবার জন্য চেষ্টাও করব না। আমরা নেতৃত্ব দেব একজন পুরুষকে, তাকওয়াবান পরহেজগার ব্যক্তিকে, যে ব্যক্তি রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের মানুষের জন্য তিনি জীবনকে উৎসর্গ করে দিবে। বাংলাদেশের প্রতি যার ভালোবাসা থাকবে, বাংলাদেশের মানুষের প্রতি যার ভালোবাসা থাকবে, সব সময় সর্বদাই যিনি এই দেশের মানুষের চিন্তা করবে, দেশের চিন্তা করবে, এরকম একজন ব্যক্তিকেই আমরা নেতৃত্ব দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক যেন দান করেন, এবং আমাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জ্ঞান বিবেক দিয়েছেন, সেই জ্ঞান বিবেকটাকে যেন আমরা সঠিক কাজে ব্যয় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন।